চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহযোগী অ্যাডল শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্পস টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা, পরিবর্তন তৈরি এবং অন্যান্য বিষয়ের উপর বেশ কয়েকটি মাইক্রোলার্নিং মডিউল প্রকাশ করছে। এই 1 পর্বের ভিডিও সিরিজে টিঙ্কার চ্যাম্পস আপনাকে পরিবর্তন তৈরির প্রয়োজনীয়তাগুলি বুঝতে এবং কিভাবে আপনি একজন পরিবর্তনকারী হতে পারেন তা বুঝতে সাহায্য করবে। প্রতিটি ভিডিও প্রায় 5 থেকে 10 মিনিট দীর্ঘ এবং আপনার চেষ্টা করার জন্য একটি পরিবর্তনকারী কার্যকলাপ অন্তর্ভুক্ত করে। আর কথা না বাড়িয়ে চলুন 3 পর্ব দিয়ে শুরু করি। টিঙ্কার চ্যাম্পস শ্লোক চৌহানের লেখা, যিনি গুজরাটের একাদশ শ্রেণীর ছাত্র এবং একজন উদীয়মান পরিবর্তন আয়োজনকারী। মাথায় কি কখনো এমন কোনো আইডিয়া এসেছে যা দিয়ে চারপাশের পৃথিবীটা একটু হলেও বদলে দেওয়া যায়? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই জানব, কিভাবে সেই দারুণ আইডিয়াগুলোকে বাস্তবে এনে সত্যিকারের পরিবর্তন ঘটানো যায়। এই কথাটা কিন্তু একদম সত্যি। বড়সড় পরিবর্তনের জন্য সব সময় যে বিশাল কোনো প্রতিষ্ঠান লাগবে তা কিন্তু নয়। বেশিরভাগ সময়ে এর শুরুটা হয় এমন একজন ব্যক্তিকে দিয়ে, যিনি একটা সমস্যা নোটিস করেন, সেটা নিয়ে ভাবেন এবং সমাধানের জন্য নিজেই এগিয়ে আসেন। আর এটাই কিন্তু একজন চেঞ্জ মেকার হওয়ার প্রথম ধাপ। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো এক ঝলকে দেখে নিই। প্রথমে জানব একজন চেঞ্জ মেকারের যাত্রা কিভাবে শুরু হয়, তারপর দেখব নিজের মিশন খুঁজে বের করার উপায়। এরপর থাকবে 10টা সহজ ধাপের একটা রোডম্যাপ, কিছু দরকারি টুল কিট, আর সবশেষে জানব কিভাবে আমাদের কাজের প্রভাব মাপা যায়। তো চলুন শুরু করা যাক। একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা বলছি চেঞ্জ মেকিং প্রজেক্ট, এটা আসলে কি? ব্যাপারটা অনেকটা একটা রেসিপি মেনে রান্না করার মতো, বুঝলেন? শুধু ইচ্ছে থাকলেই হবে না, একটা নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করতে হবে, ধাপে ধাপে এগোতে হবে, মানে একটা সমাধান তৈরি করতে হবে, আর শেষে এমন একটা ফলাফল আসতে হবে যা মাপা যায়, যা সবাই দেখতেও বুঝতে পারে। যে কোনো বড় কাজের শুরুটা কিন্তু হয় সঠিক লক্ষ্য বা মিশনটা বেছে নেওয়ার মাধ্যমে। একটা সফল প্রজেক্টের জন্য এই 5টা বিষয় ভাবা কিন্তু খুবই জরুরি। মানে শুধু আবেগের বশে শুরু না করে যদি প্রথমে চারপাশের সমস্যাগুলো দেখা হয়, নিজের আগ্রহের সাথে মেলানো যায়, আর প্রজেক্টটা আসলেই করা সম্ভব কিনা তা যাচাই করা হয়, তাহলে সেই উদ্যোগটা টিকে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই উদাহরণটা দিয়ে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা শহরে প্লাস্টিকের বর্জ্য নিয়ে বিশাল সমস্যা। এখন এর সমাধানে যদি রিইউজেবল বা পুনর্ব্যবহারযোগ্য জিনিসের প্রচার করা হয়, তাহলে সেটা কিন্তু একটা বাস্তবসম্মত এবং প্রভাবশালী পদক্ষেপ। দুটোই একসাথে কাজ করছে, তাই না? এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সেই 10 ধাপের রোডম্যাপ, যা যে কোনো আইডিয়াকে বাস্তবে নিয়ে আসবে। এই ধাপগুলো ফলো করলে কিন্তু যে কোনো প্রজেক্ট সফল করা অনেক সহজ হয়ে যায়। প্রথম 5টা ধাপ হলো আপনার প্রজেক্টের ভিত্তি তৈরি করা। ভাবুন তো, একটা বাড়ি বানানোর আগে যেমন মজবুত পিলার দরকার, ঠিক তেমনি এখানে সমস্যাটা ভালোভাবে বোঝা, রিসার্চ করা, সমাধান নিয়ে ভাবা, পরিকল্পনা করা এবং সঠিক একটা টিম বানানো। এই কাজগুলো আপনার উদ্যোগকে শক্তভাবে দাঁড়াতে সাহায্য করবে। ফাউন্ডেশন তৈরি হয়ে গেলে পরের 5টা ধাপ হলো আসল অ্যাকশন, মানে রিসোর্স জোগাড় করে পরিকল্পনাটাকে বাস্তবে রূপ দেওয়া, কাজের অগ্রগতি নজরে রাখা, কতটা প্রভাব পড়ল তা মাপা, আর সবশেষে সাফল্যটার সবার সাথে সেলিব্রেট করা। এতে আরও অনেকে উৎসাহ পাবে। পরিকল্পনা তো হলো, কিন্তু কাজটা গোছানোভাবে হবে কিভাবে? এখানেই আসে চেঞ্জ মেকারদের টুল কিট। চলুন কয়েকটা দারুণ টুলস দেখে নিই, যা আপনার প্রজেক্টকে ঠিক পথে রাখতে ম্যাজিকের মতো কাজ করবে। এই টুলটা কিন্তু দারুণ কাজের। এটা আমাদের সমস্যার একদম গভীরে যেতে সাহায্য করে। ধরুন একটা গাছের ফল হচ্ছে না, এটা হলো এর প্রভাব বা ইফেক্ট। সমস্যাটা হলো গাছের কাণ্ডে পোকা ধরেছে, কিন্তু পোকা কেন ধরল? কারণ হয়তো গাছের শিকড়ে জল কম পৌঁছাচ্ছে। এই টুলটা আমাদের সেই শিকড় বা মূল কারণটা খুঁজে বের করতে সাহায্য করে। SWOT অ্যানালাইসিসকে বলতে পারেন আপনার প্রজেক্টের একটা হেলথ চেকআপ। এর মাধ্যমে আপনি নিজের শক্তি বা স্ট্রেংথস কাজে লাগাতে পারবেন, দুর্বলতা বা উইকনেসগুলো সারিয়ে তুলতে পারবেন, নতুন সুযোগ বা অপরচুনিটি খুঁজে বের করতে পারবেন, আর বাইরের ঝুঁকি বা থ্রেটস সামলানোর জন্য তৈরি থাকতে পারবেন। এছাড়া
অ্যাকশন প্ল্যান, ইমপ্যাক্ট চেকলিস্ট বা ফিডব্যাক ফর্মের মতো টুলগুলো প্রতিদিনের কাজ গোছাতে, মানুষের মতামত জানতে আর কাজের অগ্রগতি ট্র্যাক করতেও কিন্তু দারুণভাবে সাহায্য করে। দিনের শেষে কতটুকু কাজ করা হলো তার চেয়েও বেশি জরুরি হলো সেই কাজের ফলে আসলে কি পরিবর্তন এলো। চলুন দেখি কিভাবে সেই সত্যিকারের ইমপ্যাক্ট বা প্রভাব তৈরি করা যায়। প্রজেক্টের প্রভাবকে দীর্ঘস্থায়ী করতে এই কৌশলগুলো খুব কার্যকর। যেমন ছোট করে শুরু করে ধীরে ধীরে বড় হওয়ার কথা ভাবা আর নিজের কাজের গল্পটা অন্যদের শুনিয়ে তাদেরকেও এই যাত্রায় শামিল করা। এগুলো আপনার উদ্যোগকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সাফল্যের পুরো ছবিটা বোঝার জন্য সংখ্যা আর গল্প দুটোই দরকার। একদিকে যেমন দেখতে হবে কতগুলো গাছ লাগানো হলো বা কতখানি বর্জ্য কমলো, তেমনি অন্যদিকে মানুষের মনোভাব কতটা বদলালো, তাদের অভিজ্ঞতা কেমন সেটাও জানতে হবে। দুটোই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে যে কোনো প্রজেক্ট একটা যাত্রার মতো। পথে ভুল হবে, ব্যর্থতাও আসতে পারে, সেগুলো থেকে শিখতে হবে আর ছোট ছোট সাফল্যগুলো অবশ্যই উদযাপন করতে হবে, কারণ এটাই তো সামনে এগিয়ে যাওয়ার আসল মোটিভেশন। আচ্ছা, এত কিছু তো জানা হলো, চলুন এবার এই সব জ্ঞানকে একটা সহজ কিন্তু খুব শক্তিশালী অনুশীলনের মাধ্যমে কাজে লাগানো যাক। যে কোনো চেঞ্জ মেকারের জন্য এটাই হতে পারে প্রথম স্টেপ। নিজের স্কুল বা এলাকার একটা সমস্যা বেছে নিয়ে এই অনুশীলনটা করে দেখতে পারেন। এটা এমন একটা সমস্যার মূল কারণ খুঁজে বের করতে সাহায্য করবে যা সত্যিই সমাধান করা সম্ভব। একবার চেষ্টা করে দেখবেন নাকি? তাহলে সংক্ষেপে সফল চেঞ্জ মেকার হওয়ার মূল মন্ত্রটা কী দাঁড়ালো? আবেগ আছে এমন একটা প্রজেক্ট বেছে নিন, 10 ধাপের রোডম্যাপটা মেনে চলুন, কাজ গোছানোর জন্য টুলস ব্যবহার করুন আর সত্যিকারের পরিবর্তন আনার দিকে মনোযোগ দিন। প্রতিটি ছোট পদক্ষেপই কিন্তু আমাদের একটা ভালো পৃথিবীর দিকে এগিয়ে নিয়ে যায়। প্রশ্ন একটাই, আজ কোন পরিবর্তনটা শুরু করা হচ্ছে?